হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। তো আজকের আলোচ্য বিষয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব আজকে। তো ভাদ্র পূর্ণিমা সম্বন্ধে আলোচনা হবে। ভাগবত জয়ন্তী কি, কবে থেকে শুরু, ভক্তি জীবনে ভাগবতের গুরুত্ব কতখানি, আমরা কিভাবে এই ভাগবতকে পেলাম। তো জানা যায় ব্যাসদেবের সর্বশেষ রচনা হচ্ছে এটি। তো অনেক পরে ব্যাসদেব এই ভাগবত রচনা করেন নারদ মুনির নির্দেশে। আসলে ভাগবতকে স্বয়ং এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব, সবিস্তারে জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো শুরু করি আজকের আলোচনা। ভাগবত হচ্ছে ভগবানের লীলা সমন্বিত গ্রন্থ। এটি নারদ মুনির সর্বশেষ রচনা এবং এটি তিনি তার গুরুদেবের নির্দেশে রচনা করেন। তার গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। তো একদিন তিনি বদ্রিকা আশ্রমে বৃক্ষতলে বসে শ্রান্ত ক্লান্ত হয়ে তিনি চিন্তা করতে লাগলেন। তার মনে কোনো শান্তি ছিল না। এমতো অবস্থায় সেই সময় তার গুরুদেব নারদ মুনি সেখানে উপস্থিত হন এবং ব্যাসদেবের এই বিষণ্ণ বদন দর্শন করে গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করেন, হে প্রিয় ব্যাসদেব, তোমার বিষণ্ণ বদন কেন? কীরকম তোমার যেন উৎফুল্ল আনন্দ ভাবটা নেই, কি হয়েছে বলো খুলে। তখন ব্যাসদেব বলেছিলেন, হে গুরুদেব, আপনি তো শিষ্যের অবস্থা বুঝতেই পারেন। এই যে আমি 4 বেদ, মহাভারত, উপনিষদ, পুরাণ, সংহিতা, এত শাস্ত্র গ্রন্থ রচনা করেছি জীব কল্যাণের জন্য, কিন্তু আমার মনে শান্তি নেই কেন? প্রভু দয়া করে বলুন। তো তখনই নারদ মুনি তার সেই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে, হে ব্যাসদেব, তুমি জগৎ জীবের কল্যাণের জন্য যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেছ, সেই সমস্ত শাস্ত্র গ্রন্থ অবলম্বন করে জীব মুক্তিপথ, মোক্ষ পর্যন্ত প্রাপ্তি হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ তুমি আলোচনা করেছ, কিন্তু তুমি তো জীবের পরম কল্যাণের ব্যবস্থা করনি। যে হে গুরুদেব, পরম কল্যাণ কি? যে মুক্তি লাভ করলেই যে পরম কল্যাণ হয়ে জীবের, তা কিন্তু নয়। এর উপরে কি আছে তোমাকে জানার চেষ্টা করতে হবে। তখন নারদ মুনি সবিস্তারে বললেন যে এই মুক্তির উপরে হচ্ছে কৃষ্ণ প্রেম। জীবের এই দুর্লভ লাভ যে কৃষ্ণ প্রেম, সেই মার্গ তুমি দেখাও নাই। তাই তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। এই শ্রীমদ্ ভাগবত আশ্রয় করে জীবের কৃষ্ণ প্রেম লাভ হবে। কৃষ্ণ প্রেম। এই ভাগবত হচ্ছে কৃষ্ণ প্রেমের খনি। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত।
এটি ব্যাসদেবের সর্বশেষ রচনা। এর পূর্বে ব্যাসদেব যত শাস্ত্র রচনা করেছে সেগুলি 4টি বর্গের কথা বলা হচ্ছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মুক্তি পর্যন্ত। তারপরে কি সেই মার্গ ব্যাসদেব দর্শন করাননি। তাই পরবর্তীকালে পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমের খনি হচ্ছে ভাগবত। তো আমরা যে ভক্তি করি, একটি হচ্ছে বৈদিক ভক্তি, আর একটি হচ্ছে রাগানুগা ভক্তি। তো এই যে বিধিমার্গে বৈদিক ভক্তি, তা বেদ স্বীকৃত, বেদ প্রদত্ত, বেদ থেকে এসেছে। কিন্তু বেদ বিধান দিয়ে ভগবান বিষ্ণুকে মুক্তি পর্যন্ত লাভ করা যেতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেম হবে না। সে কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলি শ্লোকে বলেছেন অর্জুনকে। যেমন তিনি একটি শ্লোকে বলেছেন, ত্রৈগুণ্য বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। সপ্তম অধ্যায়ের যেমন 13 নম্বর শ্লোকে বলছেন, ত্রিভীর গুণময়ীর ভাবৈরেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি পরমব্যয়ম। অর্জুনকে তিনি নির্দেশ করেছিলেন ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে। কেন? এই সত্য রজ তম গুণ, 3টি গুণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। যেমন ভগবান বিষ্ণু সত্যগুণের মধ্যে, সত্যগুণ দিয়ে ভগবান বিষ্ণুকে পাওয়া যাবে, কিন্তু ভগবান কৃষ্ণ সত্যগুণের ঊর্ধ্বে, সত্য রজ তম 3 গুণকে অতিক্রম করে গুণাতীত স্তরে যেতে পারলে তবেই কৃষ্ণ ভগবানকে লাভ করা যাবে। তাই যে বিধিভক্তি, তো 3টি গুণের দ্বারা, 3টি গুণের মধ্যে। কিন্তু রাগ মার্গে যে কৃষ্ণ প্রেমের ভক্তি, সেটি ভাগবতকে আশ্রয় করে। তাই ব্যাসদেবকে বলেছিলেন নারদ মুনি যে তুমি কৃষ্ণ প্রেমের সন্ধান তো দাওনি, ব্রহ্মারও দুর্লভ এই কৃষ্ণ প্রেম, ব্রহ্মাও সহজে প্রাপ্ত হয় না, শিবও সহজে প্রাপ্ত হয় না। তো সেই কৃষ্ণ প্রেম, নির্মল কৃষ্ণ প্রেম, এই ভাগবতী হচ্ছে তার খনি, এটি হচ্ছে আশ্রয়স্থল। এই জন্যে ভক্তি জীবনে যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই, তাহলে আমাদের ভাগবতকে আশ্রয় করতে হবে। এটি নারদ মুনির শিক্ষা। সেই জন্য পরবর্তীকালে ব্যাসদেব গুরুদেবের নির্দেশে এই ভাগবত রচনা করেন। তাহলে ভাগবতকে, ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে তিনি চলে যান, স্বধামে প্রত্যাবর্তন করেন, স্বীয় ধামে, তো এই পরবর্তীকালে তিনি ভাগবত রূপে প্রকট হন। তো ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবেই আমরা জানি, পরবর্তীকালে এই ভাগবত আমরা সুখদেব গোস্বামীর মুখে শ্রবণ করেছিলাম এবং পরবর্তীতে সুত গোস্বামীর মুখে, এবং সেটি পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়। এই জন্য ভাগবতে সুখদেব গোস্বামীর কথা আছে, সুত গোস্বামীর কথা আছে। তো ভগবান এক কল্পকাল অন্তর দাপর শেষে তিনি স্বয়ং এই জগতে আসেন। তিনি সব দাপর যুগেতে আসে না, এক একটি কল্প অন্তরে, সেই কল্প অন্তরে যে দাপর, শেষ দাপরে তিনি আসেন। তো আমরা জানি অর্জুনের যে বংশধর পরীক্ষিত মহারাজ, তিনি
শিকার করতে যাওয়ার সময়, অর্থাৎ তিনি হরিণের পিছনে ছুটতে ছুটতে শ্রান্ত ক্লান্ত হয়ে শমিক মুনির আশ্রমে গিয়েছিলেন জল পানের জল তেষ্টা মেটানোর জন্য, কিন্তু সেই সময় তিনি ধ্যানস্থ ছিলেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে পরীক্ষিত এসেছে, তার কাছে জল চাচ্ছে, কিন্তু ধ্যান ভঙ্গ হবে জেনে তিনি তার কোনো জবাব দেননি। জল খেতে চেয়েছিলেন। তো কি হয়েছে, তার পাশেই পড়ে থাকা একটি মৃত সর্প সেটিকে তার তীরের দ্বারা তার গলায় পেঁচিয়ে দিয়েছিলেন। কার গলায়? শমিক মুনি। তার একটি মাত্র পুত্র সন্তান ছিল, সে বালক ছিল। অন্যান্য বন্ধুদের সঙ্গে দূর বনে খেলছিলেন। কোনো এক বন্ধু তার সেই খবর গিয়ে পৌঁছায়, কে জানি তোমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে। আর এদিকে পরীক্ষিত মহারাজ সর্প ঝুলিয়ে দিয়ে ক্রোধে অভিমানে সে স্থান পরিত্যাগ করেছে। আর এই কথা সেই বালক ঋষি, শমিক ঋষির ছেলে, তার নাম হচ্ছে শৃঙ্গী, খেলছিলেন। তার বন্ধুর মুখে এই কথা শ্রবণ করে ক্রোধে অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে অভিশাপ প্রদান করেছিলেন যে আমার পিতাকে এইভাবে মৃত সর্প ঝুলিয়েছে আমার পিতার গলায়, তার যেন এই সর্প দংশনেই 7 দিনের মধ্যে মৃত্যু হয়। তক্ষক সর্প দংশনে, তক্ষক নাগ। তো সেই অভিশাপ ধ্যানস্থ অবস্থায় শ্রবণ করেছিলেন কে? শমিক মুনি। জানতে পেরেছিলেন যে সর্বনাশ, যার রাজ্যে আমরা বাস করছি, যে ধর্মপরায়ণ রাজা প্রজাবৎসল, তাকে আমার পুত্র অভিশাপ দিয়ে দিল। তখন সঙ্গে সঙ্গে তাকে সংবাদ প্রেরণ করা হলো। তো সেইখানে এই সংবাদ শ্রবণ মাত্র পরীক্ষিত মহারাজ রাজ্য রাজপাট সমস্ত পরিত্যাগ করে গঙ্গার তীরে অবতীর্ণ হলেন। সেখানে সাধু মুনি ঋষিদের সকলকে ধরে ধরে এক একজনকে জিজ্ঞাসা করেছেন। তখন নানা মুনির নানা মত, কেউ বলছে যজ্ঞ করো, যাগ করো, ধ্যান করো, তপস্যা করো, দান করো, ব্রত করো, বহু রকম নানা মুনির মত শ্রবণ করতে করতে তিনি কারটা পালন করবেন। তখন সমস্ত পৃথিবী পর্যটন অবস্থায়, নগ্ন অবস্থায় সেখানে শুকদেব গোস্বামী উপস্থিত হন সেই সভার মধ্যে। তখন এই শুকদেব গোস্বামীকে দণ্ডবাদ প্রণাম করেন। তার কাছে জানতে চান যে প্রভু, আমার এই অবস্থা, আমি অভিশাপগ্রস্ত, মাত্র 7 দিন কি করব, আপনি কৃপা করে বলুন। আর আপনারা জানেন শুকদেব গোস্বামী মাতৃগর্ভে 16 বছর ছিল। সেখান থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি বনবাসী হয়ে গিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর এইভাবে পৃথিবী পর্যটন করতে করতে সেইখানে গঙ্গার তীরে উপস্থিত হয়েছিলেন। সমস্ত মুনি ঋষি সেখানে উপস্থিত ছিলেন। তখন এই শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে তুমি 7 দিন ভাগবত কথা শ্রবণ করো, আমি ভাগবত তোমাকে শ্রবণ করাবো, সেই ভাগবত তুমি শ্রবণ করবে। তোমাকে দান, ধ্যান, তপস্যা, ব্রত এই সময় আর কোনো কিছু করতে হবে না। তুমি একটা জায়গায় বসো, একনিষ্ঠ চিত্তে ভাগবত শ্রবণ করো। তো এইভাবে সর্বপ্রথম এই শুকদেব গোস্বামী সর্বসমক্ষে এইভাবে ভাগবত শ্রবণ করিয়েছিলেন এই 7 দিন। তো এই যে 7 দিন যে ভাগবত শুকদেব গোস্বামী বলেছিলেন আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, এই রকম নয় যে তারা কিছু সময় বলেছেন, কিছু সময় ঘুমিয়েছেন, এরকম নয়। অনবরত 7 দিন 7 রাত না তারা ঘুমিয়েছে,
না তারা বাহ্যক্রিয়া করেছে, না তারা খেয়েছে, কোনো কিছুই করেনি। নিরবিচ্ছিন্নভাবে 7 দিন ভাগবত শ্রবণ করেন। তো এই যে ভাগবত, এই যে 7 দিন, এটি হচ্ছে ভাদ্র মাসের যে রাধাষ্টমী আসে, এই রাধাষ্টমীর পরের দিন হচ্ছে তাল নবমী। এই নবমীর পর থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন হচ্ছে ভাগবত জয়ন্তী, অর্থাৎ ভাগবতের আবির্ভাব। গীতা জয়ন্তী যেমন আমরা পালন করি, গীতা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিলেন, সেটি গীতার জন্মদিন। ঠিক তেমনি পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হওয়ার পরে তাকে যে 7 দিন ভাগবত কথা সর্বপ্রথম সর্বসমক্ষে শ্রবণ করিয়েছিলেন শুকদেব গোস্বামী, এই 7 দিনকে ভাগবত জয়ন্তী বলা হয়। যদিও মানুষ বিভিন্ন সময় ভাগবত সপ্তাহ করেন তাদের সুবিধা অনুসারে, বিভিন্ন মহারাজরা এই 7 দিন ভাগবত কথা পরিবেশন করেন, কিন্তু মূলত এই রাধাষ্টমীর পরের দিন থেকে, নবমীর দিন থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন হচ্ছে ভাগবত সপ্তাহ বা ভাগবত জয়ন্তী। তো এই ভাগবত গ্রন্থও এই সময় আমাদের পাঠ করা উচিত, পারায়ণ করা উচিত, দান করা উচিত, ভাগবত পূজা করা উচিত, প্রচার করা উচিত। বেশি বেশি করে যে সমস্ত মন্দিরে রাধা গোবিন্দর আরাধনা হয় সেখানে ভাগবত এই 7 দিন পাঠ করা উচিত। সমস্ত ভক্তরা পাঠ করা উচিত, পারায়ণ করা উচিত। সকলে বসে বসে পড়বে, এই সময়টা কাজকর্ম একটু কম করে, অফিসে ছুটি করে আমাদের এই 7 দিন ভাগবত কথা শ্রবণে রত হওয়া উচিত সমস্ত ভক্তের। তো এই যে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য যে ভাগবত, পরবর্তীকালে শৌনক ঋষি আদি 60,000 মুনি ঋষি পরবর্তীকালে নৈমিষারণ্যে তারা সুত গোস্বামীর কাছে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এই যে ভাগবত নিগম কল্পতরুর গলিত ফলম, রস। যারা রসিক ভক্ত তারাই ভাগবত রস আস্বাদন করে, আর যারা অভাগিয়া জ্ঞানী শোষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। যারা রসিক ভক্ত, তারা যারা ভক্তির রস আস্বাদন করতে চায় তারা ভাগবতকে আশ্রয় করবে। তো এই ভাগবত এই সময়টায় আমাদের বেশি করে প্রচার করা উচিত ভক্তদের। তাহলে পরীক্ষিত মহারাজ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে কলির আগমন ঘটে, তখন থেকে কলিযুগ শুরু হয়। তো 5,500 বছরের কিছু বেশি সময় অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ পরীক্ষিত মহারাজ দাপরের শেষে এই ভাগবত শ্রবণ করেছিলেন। তো ভাগবতের গুরুত্ব কতখানি ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করা আছে। এই কলিযুগের জীবকে যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র মহাঔষধি মন্ত্র দেওয়া হয়েছে, তাই কলিযুগের জীবের এই কলুষিত চেতনাকে জাগরিত করার জন্য অমল পুরাণ ভাগবত দেওয়া হয়েছে। বেদোক্ত কর্ম, বেদোক্ত মন্ত্র কলিযুগের মানুষের এই পীড়া, এই কলুষতা দূর করতে পারবে না। যে ভাগবত মাহাত্ম্যতা বর্ণনা করা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি। যে ভক্তি দেবী তার 2 পুত্র ছিল, বিভিন্ন তীর্থ ভ্রমণ করে হরিদ্বারে গেলেন, সেখান থেকে তিনি বৃন্দাবনে এলেন। যমুনায় স্নান করার পরে তার যে 2 পুত্র জ্ঞান, বৈরাগ্য
বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হলো। আর বৃদ্ধা মা ভক্তি দেবী যুবতী রূপ ধারণ করল। অচৈতন্য অবস্থায় যমুনার তীরে বালুকার উপরে তারা পড়ে থাকলেন। আর যে সমস্ত সন্ত মহাত্মা ওই যমুনায় স্নান করে চলে যাচ্ছে পাশ দিয়ে, তাদের সকলকে এক এক করে জিজ্ঞাসা করতে লাগলেন যে, হে মহাত্মন, কৃপা করুন, আমার দুই পুত্র অচৈতন্য অবস্থায় পড়ে আছে, কেউ শুনছে কেউ শুনছে না। তো সেখানে নারদ মুনি এলেন। তিনি কথা দিলেন, ঠিক আছে, তোমার দুই পুত্রকে আমি সুস্থ করব। তখন তাদের কর্ণে বেদোক্ত মন্ত্র পড়তে লাগলেন, 4 বেদের। ওই গা মোড়া দেয়, একটু চেতন হয়, আবার ঘুমিয়ে পড়ে। এইভাবে সারাদিন চলে গেল। তো নারদ মুনি কথা দিয়েছিলেন যে তোমার পুত্রদ্বয়কে আমি সুস্থ করব। তো বেদোক্ত মন্ত্র, একটু চেতনা আসে, আবার ঘুমিয়ে পড়ে। তো জানতে চেয়েছিলেন তিনি যে আপনি কে? তখন তিনি বলেছিলেন, আমি হচ্ছি ভক্তি দেবী, আর আমার এই দুই পুত্র জ্ঞান বৈরাগ্য। এরা এত তীর্থ ভ্রমণ করলাম, তখন তারা ছিল তেজি, কিন্তু যমুনায় স্নান করার পরে এরা বৃদ্ধ হয়ে গেল, আর আমি যুবতী হয়ে গেলাম। তার মানে বৃন্দাবনে ভক্তি যুবতী, জ্ঞান বৈরাগ্য সেখানে বৃদ্ধ অবস্থা, মানে অচল। তো নারদ মুনি কথা দিয়েছিলেন যে আমি তোমার পুত্রদ্বয়কে সুস্থ করব। তো এইভাবে তখন তিনি বেদোক্ত মন্ত্র পড়ার পর যখন তার পুত্রদ্বয় পূর্ণ চেতন হচ্ছে না, তখন তিনি ছুটলেন হিমালয় পর্বতে, বিভিন্ন তীর্থভূমিতে, বড় বড় সন্ত মহাজনদের কাছে। তো নারদ মুনিকে আসতে দেখে, তার এই বার্তা শ্রবণ করে তো সকলেই পলাতে লাগলো। তখন চতুর্কুমার, তারা হচ্ছেন নারদের জ্যেষ্ঠ ভ্রাতা, তখন চতুর্কুমার সকলকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তাদের কাছে জানতে চাইলেন, সমস্ত বৃত্তান্ত বললেন। এই চতুর্কুমারই নির্দেশ করেছিলেন, যা ওদের কর্ণে গিয়ে তুমি ভাগবত কথা শ্রবণ করো, তাহলে তারা সুস্থ হয়ে যাবে। তড়িঘড়ি করে তখন নারদ মুনি এই জ্ঞান বৈরাগ্যের কর্ণে এসে ভাগবত কথা যখন শ্রবণ করালেন, তখন তারা পূর্ণ চেতন প্রাপ্ত হয়ে সেখান থেকে উঠে বসলেন। তখন তারা জিজ্ঞাসা করলেন, মা আমাদের কি হয়েছিল? সমস্ত কথা বললেন, কিভাবে তারা সুস্থ হলেন, সমস্ত ঘটনা বললেন। এই কলিযুগের মানুষের অচৈতন্য অবস্থা ঠিক এরকমই। তাই সমস্ত বেদোক্ত কর্ম, এই সমস্ত যত শাস্ত্রগ্রন্থ রয়েছে, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ হচ্ছে মুক্তিপ্রদ, এই ভাগবত হচ্ছে প্রেমপ্রদ। তো এই যে ভাগবত মাহাত্ম্য আমি খুব সংক্ষেপে বর্ণনা করলাম, এটা অনেক বড় লম্বা কাহিনী আছে, সেটাতে খুব শর্ট করে বললাম। তো এই ভাগবত, এই জন্যে কলিযুগের মানুষকে ভাগবতকে আশ্রয় করতে হবে। হ্যাঁ, বেশি করে ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবত কথা প্রচার করতে হবে, ভাগবতের সিদ্ধান্ত অনুসারে ভক্তি পালন করতে হবে, তাহলেই আমরা পূর্ণ চেতনা প্রাপ্ত হব, পূর্ণভাবে ভগবানকে ভজনা করতে পারব। জয় ভাগবত জয়ন্তী কি জয়। সকলে ভাগবত শ্রবণ করুন, ভাগবত পড়ুন, ভাগবত দান করুন। দান করলে এ তো আর বিশেষ মাহাত্ম্য। ঘরে যদি ভাগবত থাকে, কেউ যদি নাও পড়ে, শুধুমাত্র দর্শন প্রণাম করে, তাহলেও তার ভগবত কৃপা লাভ হবে অবশ্যই, এবং সমস্ত বিপদ থেকে রক্ষা হবে। সেই গৃহে কোনোদিন কোনো রকম দুঃখ, দারিদ্র, যন্ত্রণা, পীড়া, কোনো রকম হানিকর বিপদ কোনোদিনই তার গৃহে আসবে না। কেন? ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। তো যার ঘরে ভাগবত থাকবে,
তাকে রক্ষা করবে এবং অবশ্যই একদিন ভাগবত ভক্তি তার হৃদয়ে জন্মাবে। নিতাই গৌর হরি বল। তাই আপনারা যাদের ঘরে ভাগবত নেই, ভাগবত গ্রহণ করুন। ইস্কনের যে কোনো মন্দির থেকে ভাগবত সেট সংগ্রহ করুন। যারা বাংলা ভাষাভাষী, বাংলায় আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে, বিভিন্ন ভাষায় আছে, সেগুলি সংগ্রহ করুন। ভাগবত সেট প্রভুপাদ খুব কষ্ট করে এই ভাগবত ভাষ্য রচনা করেছেন, সেগুলো আমাদের পড়তে হবে। তা আমরা ইস্কন শিলিগুড়ি থেকে আমরা একটা ব্যবস্থা নিয়েছি, এই ভাগবত জয়ন্তীর 7 দিন ব্যাপী সমস্ত ভক্তরা ভাগবত পড়বে, পারায়ণ করবে, ভাগবত ক্লাস হবে, ভাগবত আরতি হবে, প্রসাদ হবে। ভাগবত প্রচার করার জন্য আমরা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি। অন্যান্য মন্দিরে বা অন্যান্য ভক্তরাও এই ভাগবত জয়ন্তীকে কেন্দ্র করে প্রচার জোরদার করুন। হরে কৃষ্ণ। যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ। এখানেই রাখছি। হরি বল।